হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আপনারা সব কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করব। আর আমার ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তো একটু সাবস্ক্রাইবার করে দেবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। কেননা আমার চ্যানেলটা এখন সবে শুরু করেছি, নতুন। আর আমি অনেক লোককে দেখছি যে ভিডিও দেখছে, সাবস্ক্রাইবার করছে না। তো প্লিজ একটুখানি সাহায্য করবেন আমাকে আর সাবস্ক্রাইবার করে দিয়ে। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি, তো দেখতে থাকুন। এখন সবে সকালবেলা উঠে সবে এখন আমি চা বসিয়েছি। তো আমি দুধ চাটা খাই না। দুধ চাটা খেলে আমার অম্বল হয়। সেটা আমার বাড়িতে কেউই চাটা খায় না, শুধু আমি একাই চা খাই। ওই জন্য আমার জন্য একার জন্য বসিয়েছি। তো এখন আমি সারাদিনে কী করি না করি আপনাদের সাথে সবই শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা, আর পুরো ভিডিওটা দেখবেন আর তারপরে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। চলুন তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, আজকে সকালবেলা আমি টিফিন বানাতে চলে এসেছি। তো আজকে আমার হাজব্যান্ড নেই, আজকে বাড়িতে। তো আমরা তিনজনেই খাবো। তো কি বানাচ্ছি আমি বানাচ্ছি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি বানাচ্ছি। আর আটা নিয়ে নিয়েছি তিনজনকার জন্যে। তো আজকে লুচি করব না, প্রতি রবিবারটা লুচিটাই হয়। তো আজকে লুচিটা করব না, কেন এই জন্য বলছি। আমি, আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়েটাই লুচি খেতে ভালোবাসি। কিন্তু আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, আর বড় মেয়েরও শরীরটা ভালো নেই, ওই জন্য ওর জন্য লুচি বানাবো না। আর ছোটো মেয়েও লুচি খেতে ভালোবাসে না, সেই জন্যে আমাদের তিনজনকার জন্যে রুটিটাই বানিয়ে নেবো, নাহলে পরোটার মতন বানিয়ে নেবো, সেটাই খেয়ে নেবে। তো এরপরে আমরা কি করি সারাদিনে সেটাও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার টিফিন বানানো হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই, পরোটা আর কুমড়ো, আলু আর টমেটো দিয়ে তরকারি বানানো হয়ে গেছে। মেয়েদেরকেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেবো। খেয়ে নিয়ে একটু বাজারে যাব। আমি একটু খেয়ে দিয়ে বাজারে যাব। বাজার থেকে কি কিনি না কিনি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে আসার পরে। যদি ওখানে পারি তো ভিডিওটা বানাবার চেষ্টা করবো, আর যদি না পারি তাহলে আপনাদেরকে বাড়িতে আসার পর আমি দেখাবো আমি কি নিয়ে এসেছি বাজার থেকে। তো চলুন দেখুন। আমি মার্কেটে চলে গেছিলাম। আমি আগেই বলেছিলাম যে আমি ওখানে ভিডিও করতে পারবো না, কেননা খুবই ভিড় থাকে। তো সেই জন্যে আমি মার্কেট থেকে এইমাত্র এলাম। তো এটা মেয়ের জন্য নিয়ে এসেছি মাছটা, যেটা ল্যাটা মাছ বলে আপনারা। সেই মাছটা পেয়েছিলাম জ্যান্ত, তো সেই মাছটা নিয়ে এসেছি। এখানে 600 টাকা কিলো। আপনাদের ওখানে কীরকম কিলো আপনারা কমেন্ট করে বলবেন। কেননা মেয়ের শরীর ভালো নয়, সেই জন্য মেয়ের জন্য এই মাছটাই নিয়ে এলাম। কেননা মেয়েকে একটু ঝোল ভাত করে দেবো। আর একটু চিকেন নিয়ে এসেছি, যেটা আমরা খাবো। আর মেয়ের জন্যে কিছুটা ফলও নিয়ে এসেছি, যেটা আপেল আর একটু কলা নিয়ে এসেছি। আরও কিছুটা ফল আছে ফ্রিজেতে, তো সেই জন্য আপেলটা ছিল না, কলাটা ছিল না, সেই জন্য ওর জন্য নিয়ে এসেছি। তো আজকে আমি এই রান্নাটা করব, যেটা মাছের ঝোল ভাত করবো মেয়ের জন্যে, আর চিকেনটা রান্না করব। তো দেখতে থাকুন আমি কি করে রান্না করি না করি, আপনাদেরকে সবই দেখাবো। তো পাশে থাকবেন। এখন আমি আগে ঘরের কাজটাও সেরে নেব। ঘরের কাজটা সেরে এদিকে ঘরের কাজ সাথে সাথে রান্নাটাও করব। কেননা একা হাতে করতে হয়, তো ওই জন্য প্রচণ্ড লেট হয়ে যায়। সেজন্য এদিকে ঘরের কাজটাও সারি, সাথে সাথে এদিকে রান্নাবান্নাটাও হয়ে যায়, তারপরে চান টান করে আসি। তো এখন দেখুন আমি কি করি। মেশিনেতে কাপড়গুলো দিয়ে দিয়েছি, তো সাবানও দিয়ে দিয়েছি। তো এটা মেশিনটা এখন চালিয়ে নেবো। ততক্ষণে মেশিনে যতক্ষণ কাপড় টাপড় কাচা হয়ে যাবে, ততক্ষণে আমি অন্য কাজটাও সেরে নেবো। আগে আমি ভাতটা বসিয়ে দেবো, তারপরে অন্য কাজগুলো আগে পরে করব। দেখুন বন্ধুরা, আমি আগে ইলেকট্রিক স্টোভেই আমি বসিয়ে দিয়েছি ভাতটা। এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো যতক্ষণ এই ভাতটা হয়ে যাবে ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নেব। বন্ধুরা, আমি আমার রুমে চলে এসেছি। ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে ডাল বানাচ্ছি। তো ডালটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এদিকে মেশিনের জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি।
তো এখন চলে এসেছি আমার রুমে। তো ওইদিকে মেয়েরাও ওইদিকে রুমটা মানে চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছে, কেননা আমাদের প্রতি রবিবার করে চাদরগুলো চেঞ্জ করতে হয়। আর সেই জন্য ওরা ওইদিকে চাদরগুলো চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো আমি ওই জন্য আমার রুমেও চলে এসেছি। তো আমার চাদরটাও আজকে চেঞ্জ করে নেবো, নোংরা হয়ে গেছে, তো সেটা আগে চেঞ্জ করে নিই। তো বন্ধুরা দেখুন, আমার তো বেডশিট চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ঘরটাও পুছে ফেলবো। আমার ভাতটাও হয়ে গেছে, এদিকে ডালটাও ওদিকে হয়ে গেছে, ডালটা শুধু ফোড়ন দিতে বাকি আছে। তো মাছটা দেখুন ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা একটুখানি শুকনো লঙ্কা আর এর মধ্যে টমেটো পেঁয়াজ একটুখানি আদা একটু রসুন আর একটু টমেটো বাটা মানে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। এটা মাখার পরই আমি এদিকে দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটাতে তেল দেবো না, এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম। তো দিয়ে এটাকে মেখে কড়াটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে তো একটুখানি হয়ে গেলে জল দিয়ে দেবো। তো দেখুন মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে যখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়াটা আমার গরম হয়ে গেছে। প্রথমে বলেছিলাম একটুখানি ঝোল ঝোল মতন করবো, তো মেয়ে বললো আমি খাবো না ওরকম করে করলে, তো কেননা ও সেদ্ধ ঝোল ভাতটা খেতে চায় না। ওই জন্য লাউয়ের ডাল করেছি পাতলা করে। তো এটাও ওতেও বেশি মশলা দিইনি, শুধু জিরে বাটা আদা রসুন বাটাটা আর পেঁয়াজ বাটা একটু টমেটো বাটা দিয়েই করছি। লঙ্কাও সেরকম দিইনি, লঙ্কা অল্প করেই দিয়েছি যাতে ও খেতে পারে সেরকম করে, কেন ওর মুখটা পুরো অরুচি হয়ে গেছে, খেতে ইচ্ছে করছে না কিছুই। তো সেই জন্য ও যাতে খেতে পারে সেই জন্য সেরকম করে রান্না করছি। তো চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটা। তা বন্ধুরা এখন আমি এদিকে ঘরটাও পুছে নেবো যতক্ষণ ওই মাছটা হচ্ছে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, আগেই বলেছি। তো এখন ততক্ষণে আমি ঘরটা পুছে নেবো, তারপরে অন্য কাজ। জামা কাপড়ও আমার ধোয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো এদিকে আমার রান্না বান্নাও অলরেডি হয়ে গেছে, তো আপনাদের দেখাই। তো এদিকে দেখুন, এদিকে ভাতটা হয়ে গেছে আমার, এদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে লাউয়ের ডালও করেছি, লাউয়ের ডালটাও হয়ে গেছে, এদিকে মেয়ের দিকে মাছটাও রান্না হয়ে গেছে। বেশি ঝাল দিইনি, অল্প ঝালের দিয়েই করেছি, কিন্তু আপনারা কালারটা দেখলে ভাববেন যে অনেক মশলা দিয়েছি, অনেক মশলা কিছুই দিইনি এতে। তো এটাও হয়ে গেছে রান্না। তো এদিকে মাংসটা তো এই দেখুন এদিকে মাংসটা বসিয়েছি, মাংসটা এখনও পর্যন্ত হয়নি, কারণ আমরা এত ঝোল ঝোল মতন খাই না, একটুখানি একটু ঝোলটা কম হলে এটা নামিয়ে দেবো। দেখুন অনেকটা এখনও ঝোল ঝোল আছে, কেননা এতে আমি চিকেন যখন রান্না করি চিকেনে একদমই জল দিই না আমি। এটা হচ্ছে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাই, কেননা চিকেনের মধ্যে আমি জল দিয়ে একদমই রান্না করি না, শুধু নর্মাল রান্না করি, তাতে টেস্টটাও খুব ভালো আসে। তো অলরেডি তো আমার এদিকে রান্না বান্না হয়ে গেছে, তারপরে আপনাদের বলবো কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা আমার বাসনও ধোয়া হয়ে গেছে, মানে ঘরের কাজ করতে করতে এদিকে রান্না বান্নাও হয়ে গেল, এদিকে সব কাজও হয়ে গেল, বাসন মাজাও হয়ে গেল, কাপড় জামা কাচাও হয়ে গেল, ঘর পোছাও হয়ে গেল। এদিকে আপনারা ভাবছেন কত বাসন, আসলে কত বাসন নেই, অল্পই বাসন, যে কটা রান্নার বাসন সে কটাই করেছি। এটা হচ্ছে আমার চাল রাখি যেটা, সেটা অনেক দিন ধরে ধোয়া হয়নি, তো ভেতরে পোকা পোকা মতন হয়ে গেছিলো বলে সেই জন্যে চালটা ঢালার আগে আমি বাসন মানে এই ডোলটা ধুয়ে নিই, স্টিলের এই গামলাটা ধুয়ে নিয়ে তারপর নতুন বস্তার চালটা ঢালি, সেই জন্য আজকে একটু ধুয়ে রেখে দিলাম, তারপরে কালকে বস্তার চালটা ঢালবো বলে সেই জন্যে ধুতে হলো। দেখুন বন্ধুরা আমার চিকেন কারিও মানে বানিয়ে ফেলেছি, একদম আমি মানে বেশি জল জল মতন করি না, একদম কারি কারি রান্না করি, আপনাদেরকে দেখাই। তো দেখুন আমি গ্রেভি বানাই যাতে এটা খেতেও ভালো লাগে। আমি
আমি চিকেন রান্না করলে একদমই জল মেশাই না, জল মেশালে চিকেনের টেস্টটা বেশি ভালো লাগে না, ওই জন্য আমি জলটা মেশাই না, জল ছাড়াই রান্না করি। বন্ধুরা দেখুন আমি খাবার বেড়ে নিয়েছি, মেয়েদেরকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, কেননা অনেক বেলায় হয়ে যায় আমার খেতে খেতে, সেই জন্য আগেই মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম চান করার আগেই। তারপর আমি চান করে এলাম, পুজো টুজো করে এলাম, তারপর এখন আমি নিয়ে খেতে বসে যাব, কেননা অলরেডি 3টে বেজে গেছে। তো দেখুন আমি ভাত নিয়ে নিয়েছি, এখানে চিকেন নিয়ে নিয়েছি একটুখানি মাছও নিয়ে নিয়েছি, ডালটা পরে নেবো। আর এটা হচ্ছে লেবু নিয়ে নিয়েছি, একটু গন্ধরাজ লেবু নিয়েছি, তো এটা দিয়ে আমি খেয়ে নেবো। তা বন্ধুরা আজকে দেখতেই পারলেন আমি সকাল থেকে কি কাজগুলো করলাম, আর আপনাদেরকে যতটা পারলাম ততটা তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা বুঝতেই পারছেন আমি একাই ভিডিও করছি, মানে একা হাতেই ভিডিও করছি, একা হাতেই রান্না বান্না, তারপরে ঘরের কাজ, তারপরে বাইরে থেকে মানে মাছ ফাছ কিনে নিয়ে আসা, সবই আমাকে একাই হাতেই করতে হয়, কেউ আমাকে হেল্প করে না। তো যদি পারেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। মানে পরেও আমি নতুন আরও ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব, আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সেগুন বাই বাই।